আর ওই টেপ ক্যাসেট আমার মা খুব শুনতেন, আর আমিও খুব পছন্দ করতাম। আমি প্রায় কতদিন শুনেছি, মানে দাঁতপুর মাদ্রাসায় যখন হিপস কমপ্লিট করি, বৈঠক দিই, তখন কত বড়, তখন প্রায় আমার বয়স 14 বছর বয়স, প্রায় 13-14 হিপস কমপ্লিট করেছি। আমার কাছে টেপ থাকতো, আর একটা ঘটনা, একটা ক্যাসেট আমি খুব শুনতাম হুজুরের, এখন সেসব মনে নেই। আমাদের ওই এলাকায় একটা ওয়াজ করেছিলেন, ওই ঘটনা বহু কিতাবে আছে, কিন্তু হুজুরের সেই সময়ের ওয়াজ, আল্লাহু আকবার। খেজুর গাছের একটা ঘটনা, জীবন্ত খেজুর গাছ, নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে কাঁদিয়ে কথা বলিয়েছিলেন। আমি বারবার ওটাকে শুনতাম। আজকে অনেকে আমাকে বলে যে মনিরুল ইসলাম, তোমার গলার আওয়াজ আর মাওলানা হুজুরের গলার আওয়াজ পুরো হুবহু, বলে না বাবাজি? এই যে আপনাদের এতক্ষণ শুনিয়েছি, একই লেগেছে তো? তো এটা অনেক কষ্ট করতে হয়েছে। কারোর যদি নকল করতে হয়, ওই এক দুবার শুনলে হয় না বাবাজি। এক একটা সুর হুজুরের আমি এমন ভাবে নকল করেছি, সুর আসে না, ওটা রিপিট করে আবার শুনছি, ক্যাসেট ঘুরিয়ে দিই, আবার ওই সুরটা আমি করছি, মনে মনে গুনগুন করছি। একটা ইতিহাস। তো চেষ্টা করলে আল্লাহ দেয়, দেয় না দেয়? এটাই বলতে চাইলাম। তো হুজুরের ওয়াজের ওই সুর নকল করতে গিয়ে যে আমার কত কষ্ট হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক কষ্ট করে এটা নিয়েছি। তবে আমার হুজুর যদি দোয়া আমাকে দেন, তবে অনেক দূরে যেতে পারবো। আর যদি আমার হুজুর আমার উপরে নারাজ হয়ে থাকেন, তাহলে আমার আর কিছু করার নেই। আমি তো চাই হুজুর দোয়া দিক, কারণ আমার আব্বার চেয়েও বড়। আব্বা সেদিন আলোচনা করছিলেন যে মনে হয় আমার চেয়ে হুজুর বয়স বেশি হবে, কারণ আব্বাদের বয়স যখন 20-22 বছর, তখন হুজুর জলসা করতে গেছেন আমাদের পাথর প্রতিভায়, তখন আব্বারা ছাত্র ইউনিয়ন করেন আলিয়াতে, সেই সময়ের কথা। তো আমার আব্বার বয়সী, আমি হুজুরের কাছে দোয়া চাই, হুজুর যেন দোয়া করেন, আমি আরো সামনে এগিয়ে যেতে পারি, দ্বীনের খেদমত করতে পারি, রিয়া হিংসা ব্যতি রেখে দ্বীনের খাতিরে যেন করতে পারি ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের এবং আমাকে সকলকে কোরআন এবং হাদিসের উপরে, সুন্নাতের উপরে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানেই আমার ইতি টানছি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দুরূদ শরীফ পড়েন প্রাণ ভরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের যারা বহিরাগত বক্তা ছিলেন, তাদের মুখে আপনারা বক্তব্য শুনেছেন। আমারও কিছু কথা বলার আশা ছিল, কিন্তু পরিস্থিতি আমাকে বলার মতন সুযোগ দেয়নি। তবুও আপনাদের সহ মাদ্রাসা জলসা কমিটি আমার কাছে আবদার রাখলেন, আপনি শেষ দোয়াটা করবেন, সেজন্য এসেছি। দুটো একটা কথা এবং ব্যথা, কিছু কথা কিছু ব্যথা। পৃথিবীতে যারা নাশুকরি করেছে, আল্লাহ তাদেরকে পৃথিবীতে বাড়তে দেয়নি, পদে পদে তাদের আল্লাহ বিপদ এনেছে। আল্লাহ যখন কোনো নিয়ামত দেয়, তার শুকরিয়া আদায় করতে হয়। যেমন কোনো জায়গায় আল্লাহ যদি মাদ্রাসা কায়েম করে, মনে করুন একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন আমাদের গ্রামে একটা বড় মাদ্রাসা হলো, তো মাদ্রাসা হওয়ার আগে আল্লাহ জায়গা পছন্দ করেন, এলাকা পছন্দ করেন, যে এইখানে দ্বীনের খিদমত হোক, আমার দ্বীন এখানে বাঁচবে। আল্লাহ সেই জায়গা পছন্দ করেন। কথাগুলো একটু 2-4 মিনিটের কথা, একটু শুনুন। তারপরে আল্লাহ মাদ্রাসা বানায়। এলাকার মানুষ যদি সেই মাদ্রাসাকে মূল্যায়ন করে, যেটা আমার দ্বীনের খিদমত, এটা দ্বীনের কেন্দ্র, এখানে ইলমের নহর, আল্লাহ রাব্বুল আলামিন পুরো এলাকাবাসীকে ধনী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রথমে মাদ্রাসার জায়গা পছন্দ করেন, নির্ধারিত করেন আল্লাহ। তারপরে মাদ্রাসা হলো, দ্বীনের কেন্দ্র হলো, এলাকাবাসী এবার তাকে পছন্দ করলো, ভালোবাসলো, হতে না হতে তার সাথে জড়িয়ে থাকলো। এই মূল্যায়ন করার কারণে আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস, যে এই গ্রামে একজনও গরিব থাকবে না একদিন,
যে যেমন ভাবে মোহাব্বতের সঙ্গে এসেছে আল্লাহ সেই রকম সিস্টেমে প্রত্যেককে আল্লাহ ধনী বানায়। সুবহানাল্লাহ। আর যদি মাদ্রাসার কেউ শত্রুতা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়তে দেয় না, তার অভাব অভিযোগ দুঃখ কষ্ট ফিতনা জড়িয়ে দেয়। আল্লাহর নবী জন্ম নিয়েছিলেন কোথায় বলো? নবী এসেছিলেন কোথায়? গ্রামের নাম কি? এই দেখো মক্কায়। নবীজি এসেছিলেন মক্কায়, নবীজি বড় হয়েছেন মক্কায়। নবীজির আচার ব্যবহার চরিত্র সব মক্কাওয়ালারা দেখেছে। দেখার পরেও নবী যখন নবুয়ত পেলেন, যখন তিনি বললেন এসব ঠাকুর পুতুল এসব কিচ্ছু না, এক রব হলেন আল্লাহ, সব শত্রু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আমি নবীকে মক্কাবাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি, গোটা বিশ্বের জন্য রহমত, কিন্তু মক্কাবাসী সেই রহমত পেয়েছে, পেয়ে যখন এরা গ্রহণ করলো না, এরা কতল করতেছে, দাঁত ভাঙতেছে, মাথা ফাটাচ্ছে, মারতেছে, অবিচার অনাচার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের কাছ থেকে ছিনিয়ে নেব। আল্লাহ পাক নবীকে মক্কা থেকে তুলে নিয়ে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনাবাসী বুক দিয়ে আগলে নিলেন। এখন আপনারা বলেন মক্কার মহাব্বত পৃথিবীর মুসলমানের ভিতরে বেশি না মদিনার মহাব্বত বেশি? জানেন না, বুঝতে পারছেন না। এক কথায় নবীর মদিনার মহাব্বত মুমিনের অন্তরে সব থেকে বেশি। মক্কাকে ভালোবাসে কিন্তু মদিনার থেকে বেশি ভালোবাসে না। মদিনাবাসী গোটা পৃথিবীর মানুষের কাছে মহাব্বত, এরা আমার নবীকে সাহায্য করেছে, আমার নবীকে না খেয়ে খাইয়েছে, দিনের মদত করেছে। মদিনাবাসী আল্লাহর নবীর রহমত, আল্লাহর কাছে রহমত। মদিনাবাসী কি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর নবী মদিনাবাসীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীর জন্য দোয়া কবুল করে নিলেন। সবথেকে বড় জিনিস মদিনাবাসী কি পেয়েছে? আমরা চলে যাব না। মদিনাবাসী কি পেয়েছে? আল্লাহর নবী মদিনাবাসীর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, আল্লাহ মদিনার খেজুরে তুমি বরকত দাও, মদিনাবাসীর ব্যবসায় তুমি বরকত দাও। এই দোয়াটা আল্লাহ পাক রাসূল করলেন, আর আল্লাহ দোয়া কবুল করলেন এইভাবে যে এই ১৫০০ বছরের কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিন মদিনার খেজুরে টান ধরেন, মদিনার খেজুর কম পড়ে না। অথচ গোটা পৃথিবীর মানুষ মদিনা থেকে খেজুর আনে, মদিনার খেজুর আনে, মক্কার খেজুর কেউ কিনতে চায় না। যারা হাজি হজ করতে যায়, উমরায় যারা যায়, মক্কার খেজুর কেউ কিনতে চায় না, ফ্রি দেয় খায়, কিন্তু কিনে আনবে কোন খেজুর? মদিনার খেজুর। এই দয়া, এ আল্লাহর রহমত। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন আমার মদিনায় কেউ যদি এসে মরে, আমার আল্লাহ তার গোরাজাব দেবে না, তার কবরের হিসাব নেবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যেখানে ইচ্ছা জীবন যাপন করো, আর মদিনায় এসে মরো, তোমার কবরে হিসাব দিতে হবে না। এটা কিসের কারণে? নবীর কারণে। এটা এ বরকত কিসের কারণে? নবীর কারণে। কিন্তু মক্কাবাসী মূল্যায়ন করলো না, মদিনাবাসী মূল্যায়ন করলেন। পৃথিবীতে যত নবী এসেছে, যত বুজুর্গ এসেছে, ওলি আল্লাহ, যত হাক্কানি আলেম এসেছে, তাদের শত্রু হয়েছে তাদের আপনজন। তাদের শত্রুকে তাদের আপনজন। আল্লাহর নবীর সবথেকে বড় শত্রুকে নিজের চাচা আবু জেহেল, আবুল আহাব, এরাই হলো সবথেকে বড় শত্রু। পৃথিবীতে যত আলেম এসেছে, যখন কোনো বাড়িতে, কোনো গ্রামে, কোনো ফ্যামিলিতে আল্লাহ পাক কখনো কোনো আলেম পাঠান, দিনের আলেম হিসাবে গ্রামের মানুষ যদি তাকে বরণ করে নেয়, আল্লাহ পাক এর ফয়েজ তাদের বরকত দেন, এলাকায় বরকত দেন। আল্লাহ যদি তার ফ্যামিলি যদি তাকে সম্মান দেয়, ইজ্জত দেয়, আল্লাহ এই আলেমের বরকতে আল্লাহ তাদের সারা জীবনটা দুধে ভাতে খাওয়াবে এবং শান্তি দেবে। আর যদি
তাকে বেইজ্জতি করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যতদিন বাঁচবে আল্লাহ তাদের সম্মান দেয় না, তাদের শান্তি দেয় না, আল্লাহ তাদের সংসারের বরকত কেড়ে দেয়, আল্লাহ তাদের ফেতনায় জড়িয়ে দেয়। এটা হলো পৃথিবীর নীতি, এটা হলো পৃথিবীর আপন নিয়ম, আল্লাহর তরফ থেকে হয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে একমাত্র আমার উলামা বান্দারা আমাকে ভয় করে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি যাকে তাকে আলেম বানাইনি, আমি যাকে তাকে আলেম বানাইনি, আমি যাকে ভালোবাসি তাকে ইলম দান করি। সুবহানাল্লাহ। আমি প্রথম ভালোবাসি, তারপরে ইলম দান করি। সেজন্য আমি আর খুলে কি বলবো, আমি আমার নয়নে দেখছি আমার অবস্থা, আমার ফ্যামিলির অবস্থা। আজ খুব ভেবেছি, আমি খুব ভেবেছি আর ভাবছি, যার কিছু কথা আপনাদের সামনে তুলছি। আমার কথা বলার মতো সত্যি কথা বলছি। আগামীকাল জলসা ছিল একদম মুর্শিদাবাদ আর নদিয়ার বর্ডারে পলাশী বলে ঐতিহাসিক জায়গা, পলাশী, যেখানে যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার। শেষ যুদ্ধ হলো পলাশীতে, ভারতের মানুষ আর ইংরেজের সাথে, যে যুদ্ধ ভারতের ইতিহাসকে, ভারতের ঐতিহ্যকে শেষ করে দিল এবং ইংরেজ ক্ষমতায় আসলো যে যুদ্ধের পরেতে, সেই জায়গায় আমার জলসা ছিল। তো আমি জলসা ক্যান্সেল করে দিয়েছি। তো আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। হয়তো অনেকে মা বোন, বিশেষ করে অনেকে ফোন করেছেন, বাবা তুমি আসবে না, আজকের এবছর জলসা ওয়াজ করবে না। তা আমি অনুরোধের সাথে তাদেরকে বলেছি পারবো না। তবে ছেলেদের কাছে আমি একটা জিনিস দেখছি, বিগত বছরগুলো আপনারা যে দান দিয়েছেন, এবছর কিন্তু সে দান আসেনি। এই জলসায় একটাই জলসা আছে গ্রামে, জলসা একটা মসজিদের হয়েছে, বাকি সাধারণ জলসা এই একটাই আছে। এরা অনেক কষ্ট করে এটাকে বাঁচিয়ে রেখেছে। আমরা যদি সাহায্য না করি, এখন যা জলসার দ্রব্যমূল্যের দিনেতে ওরা পেরে উঠবে না। একমাত্র নিতান্ত কম টাকা উঠলো এবছর। অন্যান্য বছর 30, 35, 40 হাজার টাকা আমি কালেকশন করে দিই, আপনারা জানেন। তো আপনারা কি একটু দিতে পারবেন মন খুলে? নগদ নয়, বাকি। একটা হাদিস শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, ফেরাউন বলে একটা মানুষ আছে। আমরা শুনি ফেরাউনের নাম কাফের, সবথেকে বড় পৃথিবী কাফের, এত বড় কাফের আর জন্ম নেবে না। তো আল্লাহ পাক বলছেন আমি ধ্বংস করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ধ্বংস করে দিন, আল্লাহ বলেন হ্যাঁ দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না, দেরি করছেন, দিচ্ছেন না, দেরি করছেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ফেরাউনের প্রতি আপনি এত দয়া করছেন কেন? আল্লাহ বললেন এই জন্য দয়া করছি, ও যখন খেতে বসে দুস্থ, দরিদ্র, গরিব, অনাথ, যারা অসহায়, অভুক্ত, ক্ষুধার জ্বালা নিয়ে যারা ছুটতেছে, এরকম কিছু মানুষ নিয়ে গরিবদের নিয়ে উনি খাওয়ায়। তাই আমি দেখছি যে বান্দাটা, গরিব বান্দা যাদের ও খাওয়ায়, ওকে যদি ধ্বংস করে দিই, ওই গরিব মানুষগুলো খেতে পাবে না। এই জন্য আমি আল্লাহ দেরি করছি, অন্য কোনো ব্যাপারে নয়। এর থেকে বোঝা গেল যারা দানি, আল্লাহ তাদের উপর থেকে দয়া করেন, তাদের কোনো গুনাহ হলেও আল্লাহ পাকড়াও করে না সহজে, অনেক দেরি করে তবে পাকড়াও করে। এই জন্য দান মানুষকে ক্ষুধার রুশ থেকে বাঁচায়, দান আল্লাহর গজব থেকে বাঁচায়, দান আল্লাহর মার থেকে বাঁচায়। আছেন কেউ আল্লাহর জন্য বলবেন 1000 টাকা, 1000 একটু বলি না আল্লাহর জন্য, আগামী বছর জলসার জন্য একটু সহজ হয়ে যায়। এ তোমাদের জেনারেটর কত পড়ে? মাইক আর জেনারেটর 8000 টাকা। আচ্ছা, 8টা মানুষ আমরা কি তৈরি হতে পারবো? এই জেনারেটর আর মাইক নিয়ে 8000 টাকা পড়ে। 8 জন কি তৈরি হতে পারবো 1000 টাকা করে? 5 মিনিটের মধ্যে আমাদের জলসা, আমাদের গ্রামের জলসা, আমাদের ঐতিহ্য, আমি আল্লাহর জন্য সাহায্য করব। 8 জন যুবক উঠতে পারবো 1000 টাকা করে? একজন বলুন না। এক বছর পরে আপনার মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, আত্মীয় স্বজনের নামে
আপনি দেবেন 1 বছর পরে, সব কিন্তু আপনার মুখ থেকে বেরোবে। সেই দিন থেকে, সেই সময় থেকে আল্লাহ পাক আপনার পিতা মাতা দাদা দাদির নামে আল্লাহ সব কবরে পৌঁছাবে। এর থেকে বড় দান আর কি আছে? এর থেকে বড় ইসালে সব আর কি আছে? পারবো? একজন বলতে পারো প্রথম শুরু করতে পারবো? 1000 টাকা আমি 1 বছর পরে দেবো। সেই হাত তুলেছে, দাও, ভিতরে যাও, একদম পিছনের দিকে যাও না, কেউ জলসা কমিটির পুরো ছেলে যাও না, একদম ওই কোণের দিকে। আল্লাহ কবুল করুন। 8টা মানুষ যাচ্ছে, 8 জন যুবক, মুরব্বী, মা, বোন, সকলের মধ্যে থেকে 8 জন 1000 টাকা হাত তোলে। এবারে ওইটা বললে পরে হবে। নামটা বলতে পারবে কেউ? আচ্ছা, 2 নম্বরে ওঠো। 2 নম্বরে 1000 টাকা। জীবনের কত টাকা চলে যাচ্ছে। মোবাইল তো 20,000 25,000 মোবাইল কিনতেছি, আর মাসে মাসে 300 350 টাকা মোবাইল রিচার্জ হচ্ছে। বছরে হচ্ছে কত? 12 মাসে 3,500 4,000 টাকা। ও, ওই যে হাত তুললেন, না না, নাজিম শেখ 1000 টাকা। আল্লাহ কবুল করুন। জেনারেটর মাইকের জন্য নাজিম শেখ 1000 টাকা দিল। 2 নম্বরে কেউ আছেন 1000 টাকা? কোন মা বোন আছেন 1000 টাকা দিতে পারবেন? আগামী বছর জলসাতে যদি বেঁচে থাকে, এর জন্য 1000 টাকা। 2 নম্বরে 1000 টাকা 1 বছর পরে দেব। 1 বছর পরে একটু তুলি না, শেষ রাত, আল্লাহ মাথার উপরে। আমাদের এই দানকে আল্লাহ কবুল করবে মুহূর্তের মধ্যে। 1000 টাকা। কেউ দিতে পারবো? এখন মা বোনদের মধ্যে নেই? মা বোনরাও তো বছর দিল না, কি ব্যাপার? এই জলসা আগামী বছর চালাতে তো খুব তো চাপ পড়ে যাবে। মা বোনরা 500 1000 করে দিতে পারবো না? 500 করে অন্তত বলি, 2 10 20 জন, অনেক মা বোন জুটেছে। মা বোনরা যে এসেছেন সংখ্যায় প্রায় গত বছরের প্রতি বছরের মতন। হাসিবা শেখ 1000 টাকা। বাপের নামটা লিখে নাও, হাসিবা শেখ 1000 টাকা। আল্লাহ কবুল করুন। আরো কেউ আছেন মা বোনেরা 1000 টাকা দিতে পারবেন? 500 1000 করে বলুন। সবাই হাত তুলেছে ওই কোণেতে। একজন পেছন দিকে থাকলে তো ভাই, নামটা বলো। ফিরোজ শেখ। ফিরোজ শেখ 1000 টাকা। আল্লাহ কবুল করুন। ফিরোজ শেখ, তোমার বাপের নামটা বলবে? মনি শেখ। মনি শেখ, তার ছেলে ফিরোজ শেখ 1000 টাকা। আল্লাহ কবুল করুন। কোন মা বোন আছেন? জাকির মল্লিক 1000 টাকা। জাকির মল্লিক, আল্লাহ কবুল করুন। জাকির মল্লিক 1000 টাকা। 3 হলো, 3। 4 নম্বরে বলো। 4 নম্বরে 1000। যদি আল্লাহ কেউ দেয়, সেই একজন হাত তুলেছে। আল্লাহ কবুল করুন। কোথায় বাড়ি? কোন পাড়ায়? ও, সেলিম শেখের। ও, বাদশা। আচ্ছা 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 আচ্ছা, বাদশা, আমার বাদশা বাবুর ছেলে। কি নাম? সেলিম না কি বলল? না না, আলী হোসেন শেখ। বাদশা শেখের ছেলে আলী হোসেন শেখ 1000 টাকা। 4 হলো।